তিনি শুধু দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নন, তিনি যেন বাংলাদেশের সংস্কৃতির এক উজ্জ্বল প্রতিচ্ছবি। তিনি জয়া আহসান। অভিনয় দিয়ে যেমন তিনি মুগ্ধ করেছেন কোটি দর্শককে, ঠিক তেমনি দেশের যে কোনো প্রয়োজনে বরাবরই সোচ্চার থেকেছেন। সম্প্রতি কলকাতায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে আরও একবার দেশের পক্ষে নিজের জোরালো অবস্থান তুলে ধরলেন এই গুণী অভিনেত্রী। বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক মহলে যে ভুল বার্তা ছড়ানো হয় তার তীব্র প্রতিবাদ জানালেন তিনি। অনুষ্ঠানে জয়া আহসান বলেন, বাংলাদেশ নিয়ে মানুষের কাছে অনেক সময় ভুল বার্তা যায়। অনেকেই মনে করেন দেশে হয়তো এখন আর ভালো ছবি তৈরি হচ্ছে না, কিন্তু এই ধারণাটা একদমই ঠিক নয়। দেশে আগের মতোই নিয়মিত কাজ হচ্ছে, না হলে আমরা শিল্পীরা বেঁচে আছি কি করে? আমরা ভালো আছি, আমাদের ইন্ডাস্ট্রিও ভালো আছে। অভিনেত্রীর মতে, অনেক সময় দেশের চলচ্চিত্র বা সংস্কৃতি নিয়ে বাইরে যেভাবে নেতিবাচক খবর ছড়ানো হয় তা সত্যিকার চিত্রকে প্রতিফলিত করে না। তিনি বলেন, দেশের বাস্তবতাকে অনেক সময় ভুলভাবে উপস্থাপন করা হয়, যা খুবই দুঃখজনক। এই ধারণাটা পরিবর্তন করা খুব দরকার। অনুষ্ঠানে তাকে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়, ভবিষ্যতে কি বিনোদন জগৎ শুধুই সোশ্যাল মিডিয়ার অনুসরণকারী সংখ্যার উপর নির্ভরশীল হয়ে পড়বে? এই প্রশ্নের জবাবে জয়া আহসান তার স্বভাবসুলভ স্পষ্টতায় বলেন, আমি কিন্তু সেটা একদমই মনে করি না। আমার অভিনয় আমার ফলোয়ারদের সংখ্যার উপর নির্ভর করে না। ভালো পরিচালকরাও কাজের বিচার করেন অভিনয় দিয়েই, ফলোয়ার দিয়ে নয়। একজন শিল্পীর প্রকৃত মূল্যায়ন হওয়া উচিত তার কাজের মান দিয়ে, কখনোই সামাজিক মাধ্যমের জনপ্রিয়তা দিয়ে নয়। তবে জয়া এও স্বীকার করেন যে সোশ্যাল মিডিয়ার প্রভাব এখন অস্বীকার করার উপায় নেই। তাই কিছু প্রযোজনা সংস্থা হয়তো ছবির বাণিজ্যিক দিকটা মাথায় রেখে শিল্পীদের অনলাইন জনপ্রিয়তাকেও বিবেচনায় নেন। তবে তার মতে ভালো নির্মাতারা বরাবরই প্রতিভাকেই প্রাধান্য দেন। 5 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই অভিনেত্রী শুধু অভিনয় জগতেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি, তিনি জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন। পরিবেশ সুরক্ষা, বন্যপ্রাণী সংরক্ষণ এবং নারী অধিকারের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতেও তিনি সবসময় সরব, যা দুই বাংলাতেই তাকে দিয়েছে এক অনন্য সম্মান। জয়া আহসান বর্তমানে বাংলাদেশ ও ভারতের বেশ কিছু বড় প্রজেক্টে কাজ করছেন, যা তার ব্যস্ততা এবং জনপ্রিয়তারই প্রমাণ। সব মিলিয়ে তিনি যেন শিল্পের শক্তি দিয়ে দেশের ইতিবাচক এক প্রতিচ্ছবি তুলে ধরছেন বিশ্ব দরবারে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো ইউটিউব চ্যানেল। বিনোদন জগতের সর্বশেষ আপডেট পেতে ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকেও আমাদের সঙ্গে যুক্ত থাকুন।